ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ একটা সুন্দর একটা জিনিস নিয়ে এসেছি। অঙ্কের চাবিকাঠি বলা যেতে পারে, ঐকিক নিয়ম। এটা করার নিয়ম কি, প্রসেস কি, সিস্টেমটা কি, সেটা ভালো করে আমাদের শিখতে হবে। এখানে আছে 80 পাউন্ড রুটির দাম 480 টাকা। তাহলে 250 পাউন্ড রুটির দাম কত টাকা? করার নিয়মটা কি? নিয়মটা হচ্ছে, ঐকিক নিয়মের নিয়মই হচ্ছে যেটা চাইবে সেটা সবার লাস্টে দিতে হবে। কী চেয়েছে? দাম কত টাকা। তাহলে 80 পাউন্ড রুটির দাম 480 টাকা, এটা এখানে লিখতে হবে। 80 পাউন্ড রুটির দাম 480 টাকা। এবারে ঐকিক নিয়ম অনুযায়ী যেটা হয় যে তাহলে 1 পাউন্ড রুটির দাম কত? আমরা তো সবাই জানি 80 পাউন্ডের জায়গায় যদি 1 পাউন্ড হয় তাহলে কিন্তু দাম কম হবে। দাম কম হলে নিচে আসবে, ভাগ হবে। তাহলে 1 পাউন্ড রুটির দাম, এই 480টা এখানে লিখে দেব, নিচে 80 লিখব, দিয়ে টাকা। এখানে আছে 250 পাউন্ড রুটির দাম কত? 1 পাউন্ডের থেকে যদি 250 পাউন্ড হয় তাহলে কিন্তু দামটা বেশি পড়বে। কি করব সেক্ষেত্রে? সেটা ঠিক এইভাবে করব, 250 পাউন্ড রুটির দাম 480 ডিভাইডেড বাই 80, এর উপরে দেব গুণ 250 টাকা। এবার কাটাকাটি করব। কাটাকাটি তো আমরা সবাই জানি, এই শূন্য কেটে দেবো, 48 8 8 6 48। তাহলে 250 গুণ 6, এটা গুণ করতে হবে। 25 6 কত হয়? 150। আর একটা শূন্য আছে, 1500 টাকা। 1500 টাকা। তাহলে 250 পাউন্ড রুটির দাম হবে 1500 টাকা। যারা ঐকিক নিয়ম জানো, করো, চাকরির পরীক্ষাতে যদি কুইক করতে হয় কয়েক সেকেন্ডের মধ্যে কিভাবে করব, সেখানে তো কোশ্চেন থাকে, লেখার এত জায়গা পাওয়া যায় না, শেষ দিকে কয়েকটা পেজ থাকে, একটু সমস্যা হয়। ফলে এই প্রশ্নের পাশেই কিন্তু আমরা লিখে নিতে পারি। যেমন এখানে কি চেয়েছে, যে কত টাকা দাম। এই যে 480 টাকা আছে না, 480 এখানে লিখে দেবো, 480 লিখলাম। দিয়ে বলছে 80 পাউন্ড রুটির দাম, তার জায়গায় যদি 1 পাউন্ড হয় নিশ্চয়ই নিচে আসবে, 80 লিখে দেবো। এবারে 250 পাউন্ড, 1 পাউন্ডের জায়গায় যদি 250 পাউন্ড হয় তাহলে বেশি দাম হবে, 250। এবারে এটা কাটাকাটি করবো, এই শূন্য একই রকম যেমন এখানে করলাম, 848, 250 গুণ 6, 1500 টাকা। 1500 টাকা। পরিষ্কার, ক্লিয়ার কাট। আরেকটা প্রসেস আছে, সেটা সবাই করে, অনেকেই করে, সেটা হচ্ছে টেবিল করে সেটা করা হয়, সেটাও বলবো, আলোচনা করছি। সেটা এরকম টেবিল থাকে, রুটি আর দাম। রুটি হচ্ছে 80 পাউন্ড, দাম হচ্ছে 480 টাকা। তাহলে 250 পাউন্ড দাম কত টাকা, জিজ্ঞাসা চিহ্ন ব্র্যাকেটে এক্স লিখে দিলে সুবিধা হয়। এখানে এই যে সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্ক তৈরি হয় সেটা দেখতে হবে। কিভাবে করব? যে এক্স সমান সমান, এই যে 480 আছে তো, 480 লিখব, এই 480টা এখানে লিখে দেবো। এবারে দেখব যে রুটি যদি বেশি নিই দাম বেশি লাগবে, যদি কম নিই দাম কম লাগবে, এটাই নিয়ম। তাহলে কি করব আমরা? এটার সম্পর্ক হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। সমানুপাতিক সম্পর্ক যদি হয় তাহলে উল্টে লিখতে হবে, এই 250টা উপরে 80টা নিচে, 480 গুণ 250 ডিভাইডেড বাই 80। ওইটার মতে কিন্তু এসছে এখানে এই টেবিলের মাধ্যমে যেটা করা। তাহলে এই শূন্য কেটে দিয়ে 848, 250, 1500 টাকা। কিন্তু আমি এখানে একটা কথা বলবো, যদি পরীক্ষায় চাকরি পেতে হয় তাহলে যে ঐকিক নিয়ম আগে যে প্রসেসটা বলেছি লিখে লিখে করা, সেটা মুখে মুখে প্রশ্ন পড়ে যে শর্টকাট নিয়মে করতে বললাম, ওইটা ওই জন্য শিখে রাখা একান্তই প্রয়োজন, আমাদেরকে প্রত্যেককে শিখতে হবে। এই নিয়মটা করতে গেলে একটু টাইম লাগে, কারণ এই ধাঁচে বসাতে হবে, বুঝতে হবে, অনেকটা মেকানিক্যালি হয় এগুলো। ফলে মেকানিক্যাল নলেজ দিয়ে তো চাকরি পাওয়া মুশকিল,
ফলে একটু বুঝে করতে হবে, তাহলে বুঝে করলে সহজ হবে। ফলে আমি এই প্রসেসটা এখানে আলোচনা করব না, ওই প্রসেসটাই করব যেটা চাকরি পাওয়ার ক্ষেত্রে খুবই সুবিধাজনক হবে। আরেকটা উদাহরণ দিই, তাহলে ব্যাপারটা পরিষ্কার হবে। এখানে যে ঐকিক নিয়মটা আছে, কি অঙ্কটা আছে? অঙ্কটা আছে যে 150 দিন কাজ করলে 75,000 টাকা পারিশ্রমিক পাওয়া যায়, তবে 80 দিন কাজ করলে কত টাকা পারিশ্রমিক পাওয়া যাবে। এখানে প্রশ্ন করেছে কত টাকা পারিশ্রমিক পাওয়া যাবে। এই যে এখানে রয়েছে না 75,000 টাকা, এই 75,000 প্রথমে লিখে দেবো, তাড়াতাড়ি করার জন্য আমি বলছি কিন্তু। তারপর কি করব, 150 দিন কাজ করলে 75,000 টাকা পারিশ্রমিক পাওয়া যায়, তাহলে একদিন যদি কাজ করি নিশ্চয় কম পাওয়া যাবে, কম পাওয়া গেলে ভাগ হবে, নিচে আসবে এই 150। আবার যদি একদিনের জায়গায় যদি 80 দিন কাজ করে তাহলে কত টাকা? নিশ্চয়ই বেশি পাবে, তাহলে গুণ 80, এত টাকা। এইভাবে কিন্তু হয়ে যাবে, কুইক হয়ে যাবে, কত সহজে হয়ে যাচ্ছে। এই শূন্য এই শূন্য কেটে দিলাম, 15 5 75, আর এই 3টে শূন্য আছে, তাহলে 5 8 40, তারপর 3টে শূন্য, এত টাকা, 40,000 টাকা, 40,000 টাকা। তাহলে কত টাকা পারিশ্রমিক পাবো? 40,000 টাকা। যারা লিখে লিখে করতে চাও, লিখে লিখে করে প্রথমে একটা অভ্যাস করতে হবে, প্র্যাকটিস করতে হবে। যারা একেবারে নতুন, করতে করতে কিন্তু এটা মুখে মুখে আসবে। আমি লিখে লিখেও দেখাচ্ছি, সেটা একটু দেখে নাও তারা। এই যে 150 দিন কাজ করলে 75,000 টাকা পাওয়া যায়, 150 দিন নে পারিশ্রমিক পাওয়া যায় 75,000 টাকা। তাহলে একদিনে পারিশ্রমিক পাওয়া যায় 75,000 ডিভাইডেড বাই 150, যেহেতু কম পাওয়া যাবে তাই নিচে আসবে, ভাগ হবে। তাহলে 80 দিনে 75,000 ডিভাইডেড বাই 150 গুণ 80। এবারে কাটাকাটি, এই শূন্য শূন্য একই রকমভাবে, 5 3টে শূন্য, 5 8 40, এরপরে 3টে শূন্য, তাহলে 40,000 টাকা। এইভাবে আমরা লিখে লিখে করতে করতে ওটা মুখে মুখে করা যাবে যে কত টাকা পারিশ্রমিক পাওয়া যাবে। 75,000, যেহেতু দিন কমলে তাই ভাগ হবে, 75,000 নিচে 150 গুণ 80। খুব সহজেই হয়ে যাচ্ছে, তোমরা বাড়িতে প্র্যাকটিস করলে দেখবে কুইক হয়ে যাচ্ছে, কয়েক 30 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে এই অঙ্কগুলো। মানে একদিকে প্রশ্ন পড়বে, আরেকদিকে হয়ে যাবে। যাই হোক, আরেকটা উদাহরণ দিই, তাহলে আরো পরিষ্কার হবে। যে কিছু শ্রমিক 50 দিন কাজ করলে 60,000 টাকা মজুরি পায়, তবে 15 দিন কাজ করলে কত টাকা মজুরি পাবে। তাহলে কত টাকা মজুরি পাবে আগের অঙ্কটার মতোই, 50 দিন কাজ করলে 60,000 পায়, তাহলে 60,000 লিখে দেবো, 60-এর পর 3টে শূন্য। 50 দিনের জায়গায় যদি একদিন হয় কম মজুরি পাবে, তাহলে 50টার নিচে। একদিনের জায়গায় যদি 15 দিন হয় বেশি মজুরি পাবে, 15টা উপরে। এবারে কাটাকাটি করব, এই শূন্য এই শূন্য কেটে দিলাম, 5 12 60, 12-এর পর 2টো শূন্য, তাহলে 1200 গুণ 15, 180, তারপরে 2টো শূন্য, 18,000 টাকা। 18,000 টাকা মজুরি পাবে। লিখে লিখে যারা করতে চাও লিখে লিখেও করতে পারো এভাবে, যে 50 দিন কাজ করলে মজুরি পায় 60,000 টাকা, একদিন কাজ করলে কম পাবে, তার নিচে চলে আসবে 60,000 ডিভাইডেড বাই 50। 15 দিন কাজ করলে কত পাবে? 60,000 ডিভাইডেড বাই 50 গুণ 15। কাটাকাটি করে দিতে হবে, শূন্য শূন্য এখানেও দিয়ে দিতে পারো, 5 3 15, 318, 18,000 টাকা হয়ে গেল। এভাবে আরেকটা উদাহরণ দিই, তাহলে আরো পরিষ্কার হবে। যত বেশি প্র্যাকটিস করা হবে তত ভালো। আর আমার এই চ্যানেল যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমরা, এবং লাইক কমেন্ট শেয়ার করবে। এই যে ঐকিক নিয়মের অঙ্কটা আছে, একটি কাজ 10 দিনে শেষ করতে 80 জন শ্রমিকের প্রয়োজন, ওই কাজটি 20 জন শ্রমিক কত দিনে শেষ করবে। কত দিনে চেয়েছে, তার মানে দিনটা নিশ্চয়ই শেষের দিকে হবে, শেষে করতে হবে। এখানে বলেছে 10 দিনে, 80 জন শ্রমিক করে 10 দিনে,
তাহলে 10টা এখানে লিখে দেব। 80 জন শ্রমিকের জায়গায় যদি একজন শ্রমিক হয়, কমে যাবে শ্রমিকটা। শ্রমিক যদি কমে যায় তাহলে বেশি দিন লাগে, কিন্তু কম দিন না, বেশি দিন লাগলে গুণ হবে। 80 জায়গায় যদি একজন হয় তাহলে এই গুণ 80। একজনের জায়গায় যদি 20 জন হয় তাহলে 20টা নিচে হবে, তাহলে এত দিন লাগবে। এই 10 দুগুণে 20, 40, কত হলো? 40 দিন। ফট করে বেরিয়ে গেল, কিন্তু কোনো সমস্যা হলো না। আর যারা লিখে লিখে করতে চাও লিখে লিখেও করতে পারো। এই যে 80 জন শ্রমিকের লাগে 10 দিন, তাহলে একজন শ্রমিকের নিশ্চয়ই বেশি দিন লাগবে, 10 গুণ 80। আর 20 জন শ্রমিকের কত দিন লাগবে? 10 গুণ 80 ডিভাইডেড বাই 20। কি সুন্দর, সুন্দরভাবে হয়ে যাচ্ছে, কোনো সমস্যাই নেই। ওই কিংডমটা জানতে হবে, ভালো করে বুঝতে হবে, একটু ভালোবেসে দেখলেই কিন্তু চটপট হয়ে যাবে। এই 20 4 14 40 দিন হয়ে গেল। টেবিল করে যে ব্যস্তানুপাতিক সমানুপাতিক ওই করতে অনেকটা সময় লাগে, ফলে এটা না করে এই জিনিসটা ভাববো, খুব সহজে হবে। মেকানিক্যাল প্রসেসগুলো বাদ দিয়ে লিভলিনেস ভাবে করতে হবে কাজটা। এই যে ঐকিক নিয়মটা আছে, 120 জন শ্রমিক 80 দিনে 250টি মাদুর বুনতে পারে, তাহলে 400টি মাদুর 40 দিনে বুনতে কতজন শ্রমিক প্রয়োজন? কতজন চেয়েছে কিন্তু, তাহলে জনটা আগে লিখবো। এই যে 120 জন আছে না, 120 এখানে লিখে দেবো, 120। তারপর দেখব 80 দিনে 250টি দিন সংখ্যা যদি কমে তাহলে বেশি শ্রমিক লাগবে না কম শ্রমিক লাগবে, এটা কিন্তু বুঝতে হবে। দিন যদি কমে যায়, কম দিনের মধ্যে যদি কাজ করতে হয় তাহলে কিন্তু শ্রমিকটা বেশি লাগে, তাহলে গুণ 80। আবার 250টি মাদুরের জায়গায় যদি একটি মাদুর বুনতে হয় তাহলে শ্রমিক কম লাগবে, নিচে চলে আসবে কিন্তু 250। সব এক এক হয়েছে। এবারে নিচে একের জায়গায় আসছে 40 দিনে, একদিনের জায়গায় 40 দিন হয়েছে। 40 দিন, দিন সংখ্যাটা যদি বেড়ে যায় তাহলে নিশ্চয় শ্রমিক কম লাগবে, তাহলে 40টা নিচে আসবে, এইরকমভাবে নিচে বসবে। আবার একটি মাদুরের জায়গায় যেহেতু এখন 400টি মাদুর বুনতে হবে, তাই এখানে গুণ হবে 400। এবারে আমরা কাটাকাটি করব খুব সুন্দরভাবে। কি করব? এই শূন্য কেটে দিলাম, 4 10 40, আবার এই শূন্য কেটে দিলাম। এবারে এটা 5 5 25, 16, আর 24 5 120। তাহলে 24কে 16 দিয়ে গুণ করতে হবে। 24কে যদি আমরা 16 দিয়ে গুণ করি কত হয়? 4 6 24, 6 2 12, 144, আর 24 একে 24, 4 8 3, 384। বলেছে কতজন শ্রমিক প্রয়োজন? তা 384 জন শ্রমিক প্রয়োজন। পরিষ্কার, সুন্দরভাবে বেরিয়ে গেল। আর যারা একটু লিখে লিখে করবে, এটা হয়তো বুঝতে পারছো না, সমস্যা হচ্ছে, তাদের জন্য আমি করে দিচ্ছি অবশ্য। কিভাবে লিখব? যে 80 দিনে 250টি মাদুর বুনতে 120 জন শ্রমিক প্রয়োজন। তাহলে এখানে আমরা প্রথমে 1 লিখব। তাই একদিনে 250টি মাদুর বুনতে নিশ্চয়ই বেশি শ্রমিক প্রয়োজন হবে, তাহলে গুণ হবে 120 গুণ 80। আর এটা এক তো একই থাকবে। একটি মাদুর বুনতে কম শ্রমিক প্রয়োজন হবে, তাহলে 120 গুণ 80 ডিভাইড বাই 250। ঠিক সেরকমভাবে 40 দিনে, একদিনের জায়গায় যদি 40 দিন হয়ে যায় তাহলে শ্রমিকটা কম লাগবে, এই 40টা কিন্তু এই নিচে চলে আসবে। আবার একটি মাদুরের জায়গায় যদি 400টি মাদুর হয়ে যায় তাহলে নিশ্চয়ই শ্রমিক বেশি লাগবে, 400টা উপরে চলে আসবে। এবারে একই রকম ভাবে যেমন করে কেটেছিলাম একই রকম ভাবে কাটাকাটি করতে হবে। যা ইচ্ছে করে 40 10 400, এই শূন্য কেটে দিলে 5 5 25, 16,
24, 5 24 এবং 120, তাহলে 24 যোগ 16 384, যেটা গুণ করেছিলাম 384 জন শ্রমিক প্রয়োজন হবে। আশা করি তোমাদের খানিকটা হলেও বোঝাতে পেরেছি। যাই হোক, তোমাদের এই ক্লাস কেমন লাগছে আমাকে জানাবে কমেন্ট বক্সে। ভালো লাগুক খারাপ লাগুক যাই লাগুক না কেন, বা কীভাবে আরও উন্নতি করা যায়। আজকের মতো ক্লাস এই পর্যন্তই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।